জনাব মোহাম্মদ রাসেল মোল্লা, জনাব মোহাম্মদ রাসেল মোল্লা। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের এই মিলাদ মাহফিলের সম্মানিত মাওলানা, আমার বাবা এবং আমার খুব আদরের বা আমাদের খুব শ্রদ্ধার চাচা সাইফুল চাচা, আমাকে ছোটবেলা থেকে অনেক আদর করে। উপস্থিত এই মির্জাপুর ইউনিয়নের কর্মী প্রধান, উপস্থিত আশেকান জাকেরান ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক ঠান্ডা, তারপরে অল্প কিছু কথা না বললেই নয়। আপনাদের কাছ থেকে অল্প একটু সময় নিব। সামনে আমাদের বিশ্ব উরুস শরীফ 2026, খুব সন্নিকটে। আজকে 4 তারিখ, 5 তারিখ, আর 5 দিন আছে। তো আপনারা যারা বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে যান, তাদেরকে বলবো, আমার হযরত খাজা বরকতুল্লাহ মুজাদ্দিদি সাহেব বলেছেন সবাইকে দাওয়াত দিতে। আপনারা সবাইকে দাওয়াত দিবেন। ধর্মপ্রাণ মুমিন মুসলমান যারা আছে তাদের সবাইকে আপনারা দাওয়াত দিবেন। এটা চাচা মিয়া বারবার আমাদেরকে বলছে যে তোমরা সবাইকে, এলাকার সবাইকে দাওয়াত দিবা। মানে দাওয়াত দেওয়ার কারণ বা কেন বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে আজকে এই যে একটা জামানা, এই জামানায় মুসিবতের জামানা। হুজুর পাক বলে গেছেন যে খুব মুসিবতের জামানা। এই মুসিবতের জামানায় আপনি যদি ভালো থাকতে চান, বা আপনি যদি সুস্থ এবং সবল থাকতে চান, বা আপনি যদি কি বলে সুন্দর মতো আপনি বসবাস করতে চান, তাহলে আপনার একটু জ্ঞানের প্রয়োজন আছে। আপনি কিভাবে ভালো থাকবেন? একটা ভালো জায়গায় গেলে আপনার ভালো একটা জ্ঞান হবে। একটা সত্য প্ল্যাটফর্মে গেলে আপনার সত্যের সন্ধান আপনি পাবেন। মানে সত্যের প্ল্যাটফর্মে গেলে আপনি সত্যের সন্ধান পাবেন। সত্য জায়গায় গেলে সত্যের সন্ধান পাবেন, তাই তো? এরকমই কিন্তু হুজুর পাক বলে গেছে যে বাবা, ঈশ্বরী খাজা ফরিদপুর বলে গেছে যে বাবা, এই বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ হচ্ছে আল্লাহ রাসূলের দরবার শরীফ। উনি এইটা আল্লাহ রাসূলের দরবার শরীফ উনি বলে গেছে। কেন বলে গেছে? উনি ওনার বলতে কোনো কিছু রাখেন। এই যে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের শত শত বিঘা সম্পত্তি, এটা উনি আমাদের জন্য ওয়াকফা করে দিয়ে গেছে। আল্লাহ রাসূলের ওয়াকফা সম্পত্তি, ট্রাস্টের সম্পত্তি। এই যে দেখেন, আমি একজন, আমার বয়স 37 বা 38 হবে, ধরেন 38 বছর বয়স। আমি বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে যাতায়াত করতেছি। আমার মতন বয়সের ছেলে গাজীপুরে যারা স্থানীয় আছে, 80% ছেলে পেলে ডানে বামে ঘুরতেছে। আজকে যদি আমার বাবা আমাকে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে না নিত, তাহলে কিন্তু আপনাদের সামনে দাঁড়ায় আমি 2টা কথা বলতে পারতাম না। অ্যাটলিস্ট আমি কিন্তু খারাপ দিকে যাই। মানে আমি আমার বাবা বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে নেওয়ার কারণে আমি কিন্তু খারাপ কোনো দিকে যাই না। তো আপনাদের উচিত, যারা মুরব্বিয়ান আছেন, যারা জাকের আছেন, তাদের উচিত বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে ছেলে এবং নাতি বা সন্তান তাদেরকে নিয়ে যাওয়া এবং পাড়া প্রতিবেশীকে নিয়ে যাওয়া। যেহেতু আপনার হুজুর পাক বলছে যে এটা আল্লাহ রাসূলের দরবার শরীফ, সেহেতু আপনার নেওয়া উচিত বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে। ওই বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে কেবলাজান হুজুর ওনার তরিকা কিন্তু দেয় না। কেবলাজান হুজুর তরিকা দিছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্য তরিকা ছাড়ব না। তাইলে কেবলাজান যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্য তরিকার দাওয়াত দিয়া থাকে, তাহলে এই সত্য তরিকার দাওয়াতটা আমি আর আপনি নিলাম, আমি আর আপনি গ্রহণ করলাম, কিন্তু আমার পাড়া প্রতিবেশী, আমার ছেলে মেয়ে, আমাদের আত্মীয় স্বজন যারা আছে, তাদেরকে আমরা এই বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের দাওয়াত দিলাম না। ওই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্য তরিকার দাওয়াত দেওয়া হয়, সেটা আমরা জানাইলাম না। দোষী অপরাধী কিন্তু আমি আর আপনি, আর কিছু কেউ না। যাই হোক, এখানে অনেক যুবক ভাইরা আছেন, আপনারা চেষ্টা করবেন, যারা গেছেন তারা তো যাবেনই, আর এখানে যারা আছেন যুবক, চেষ্টা করবেন বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে আসলে কি হয় এক নজর একটু দেখে আসবেন। আমরা চেষ্টা
আমি আপনাদের কাছে খুব আকল আবেদন করি, আপনারা যারা যান নাই তারা অবশ্যই একবার চেষ্টা করবেন বিশ্ব জাকের মঞ্জুর দরবার শরীফে যাওয়ার জন্য। বিশ্ব জাকের মঞ্জুর দরবার শরীফে আসলে কী হয়। যাই হোক, আমি আমার কথা সামনে আর না বাড়াই। আমার মুরব্বীরা এই মির্জাপুর ইউনিয়নের কর্মী প্রধান, উনি আপনাদেরকে উরুস শরীফ সম্বন্ধে কিছু বলবেন এবং খেদমত সম্বন্ধে বলবেন। আমি আমার কথা এখানেই, অগুছালো কথা এখানেই শেষ করলাম। আমাকে আপনারা সবাই মাফ করে দিবেন। আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য আমি আপনাদের কাছে মাফ চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মোহাম্মদ রাসূলুল্লাহ, অল্প সময়ে খুব সুন্দর কথা বলেছেন। এখন আমাদের মির্জাপুর ইউনিয়নের কর্মী প্রধান অত্যন্ত সিনিয়র জাকির। আমি ছোটবেলা থেকে থাকতেই যখন আমাকে দেখি, যখন ইয়ং বয়স, তখন থেকে আমি দরবার শরীফ অনেক বিগতের হাতে। আমার দাদা জমি সিদ্ধার, তিনি আপনাদের সামনে দাওয়াত তো দেওয়া হয়েছে, তারপরে নিয়ম অনুযায়ী উনি একটু দাওয়াত দিবেন এবং তবরকের দাওয়াতটা দিবেন। আজকে এই মিলাদ 2026 সালের রসের মিলাদ যেহেতু ভালোভাবে চলতেছে, এটা আপনারা সবাই আছেন, আনন্দিত খুব খুশি হয়েছি। এবং বিশ্ব জাকির মঞ্জুর আমরা কেন যাই, তিন দিকে যাই, আপনারা দয়া করে পুজো চাইবেন। এই যে সামনের 12 তারিখে সকালে কলেজ দিক থেকে গাড়ি ছাড়া হইব, এই গাড়িতে যার যার যাওয়ার ইচ্ছুক ভাইয়েরা আপনারা একটু দেখে আসুন। আমরা কেন যাই, এত বছর ধরে কেন যাই, সেখানে কী করি আমরা যাই, এই যে একটু দেখে আসুন আপনারা। এই আপনার দেখাতে অনুরোধ, দেখে এসে বলেন কি ভালো না খারাপ। সংক্ষিপ্ত কথা বলি, কারণ কত সময় নিয়ে আমরা প্রাপ্ত হয়ে গেছি গা, ভোরবেলা দুই বলে আমরা সবাই মাত্রা করে যাই, তখন খায় সবাই বিদায় হয়ে যায়। আসসালামু আলাইকুম। এদিকে আসে, দোয়া হবে। জামান, জামান এদিকে আসো। আপনাদের সকলকে তবরকের দাওয়াত দিয়েছেন। আপনারা মোনাজাতের পরে সকলে আপনারা তবর খেয়ে যাবেন। আর আপনাদের সন্তানদের মধ্যে যারা যুবক, বর্তমান যুবকরা বিভিন্ন নেশার দিকে তারা ধাবিত হচ্ছে, বিভিন্ন নেশার দিকে তারা ধাবিত হচ্ছে। এই জন্যে এই যে আমাদের জামান, এই মির্জাপুর ইউনিয়নের যুবকর্মী প্রধান, উনি আমাদের মির্জাপুর যুবকর্মী প্রধান। আপনারা জামানের সাথে যোগাযোগ করেন, আপনাদের সন্তানরা যাতে ডানে বামে কোনো বিপদগ্রস্ত, ক্ষতিগ্রস্ত, একটা সন্তান যদি বিপদগামী হয়, পুরা সংসারটা ধ্বংস হয়ে যায়। দেখেন না আজকে নেশা খাইয়া অনেকে মাকে মেরে ফেলতেছে, বাবাকে মেরে ফেলতেছে। এই জন্যে আপনারা যারা সন্তানরা যুবক আছে তাদেরকে দরবারমুখী করেন এবং যুব ফ্রন্টে তাদেরকে আপনারা ধাবিত করেন। এই রাসেলের মতো দেখবেন এই ওলি আল্লাহর সে পাগল হয়ে যাবে। ওলি আল্লাহর পাগল হইলে এই সন্তান কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করবে না, কোনোদিন মা বাবার ভরণ পোষণ ছাড়বে না, খেদমত ছাড়বে না, সর্বক্ষণ মা বাবার খেয়াল রাখবে। এই জন্যে আমাদের সন্তানদেরকে আমরা, যারা যুবক আছে তাদেরকে আমরা যুব ফ্রন্টে নামটা যেন লেখায় দিই। ইউনিয়ন কমিটিতে জামান আছে, ওর সাথে যোগাযোগ করে। আর জামানকে বলবো যাকে ভাইদের সন্তান যারা যুবক, তুমি তাদের নাম কালেকশন করে ইনশাল্লাহ তুমি আমাকে বলবো, আমিও তোমার সঙ্গে থাকবো। তাইকে আমরা একটা সুন্দর একটা পূর্ণাঙ্গ কমিটি যেন উপহার দিতে পারি, মালিক যেন করে না। এখনই দোয়া হবে। আমাদের কামরুল ভাইয়ের স্ত্রী সহধর্মিনী কিছুদিন আগে দুনিয়া থেকে চলে গেছেন, তার জন্য আপনারা সকলে দোয়া করবেন। তিনি আমাদের জাকেট ছিল, কামরুল ভাই খুব মহব্বতের লোক, ওনার স্ত্রী অর্থাৎ ওনার সহধর্মিনী। এখানে আমাদের অত্যন্ত বয়স্ক মুরব্বী চানমিয়া ভাই সহ আমাদের এই যে ফরহাদ হোসেন ফালু ভাই, তার জন্য সকলে দোয়া করবেন। ওনার দুই ছেলে জামান এবং কামাল, তারা এই বাজারেই কাঁচামালের ব্যবসা করে। দোয়া করবেন আল্লাহ পাক তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে যেন রহমতে কাবেলা নাজিল করে, সকলে বলেন আমিন। এবং আমাদের মধ্যে যারা অসুস্থ, আল্লাহ সকলকে যেন শারীরিক সুস্থতা দান করে।
আমাদের ইউনিয়ন কমিটির প্রধান জমির ভাইয়ের জন্য, আহাত পুলিশের জন্য, আমাদের নজরুল ভাই যিনি আজকের এই তবরকের খেদমত করলেন, অর্থাৎ তবরক পাঠ করলেন, এই খেদমতটা করলেন, মালিক যেন খেদমতের উসিলায় তাকে সম্পূর্ণ সুস্থতা দান করে বলেন আমিন। ভাই এটা পরে করেন, এটা পারেন না, চুপ করে বসেন, এখন দোয়া শুনে এটা পারেন না। সবাই আসলে তওবা করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। উপরে কি মাইক লাগাইছে? হ্যাঁ মাইক লাগাইলে বক্স দিতে, বক্সে কি কথা টানে? খালি বক্সে? হ্যাঁ তোমার না দুইটা হরন ছিল? ওগুলা তো দুইটা হরনে তুমি দুই পাশে বাইন্ধে দিতে, এটা কি ওয়াশ করানোর জিনিস? এটা তো টিকিট বাজারে বাইরে আছে, বাইরেটা দাও নাকি? আল্লাহ পাকের দরবারে দাও, বক্স দিয়ে দাও, হটাও মাইক দূরে হবে, সুর দিয়ে একদিকে জায়গা রাখি। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। হতে পারে গো কার জন্য জীবনের শেষ মুনাজাত আল্লাহ রব্বুল আলামিন আমার ভাবু ভাইজানের নতুন বাড়িতে আল্লাহ গো মহা পবিত্র বিশ্বর সামনে লইয়া মিলাদ মাহফিলের আয়োজন করেছে। এই মিলাদ মাহফিলের মহানগরের যুব কর্মী প্রধান রাসূলুল্লাহ, আমাদের মির্জাপুর ইউনিয়নের কর্মী প্রধান জমির ভাই, আহাদ ভাই, নজরুল ভাই, চান্দিয়া ভাই সহ আমেলিক সুরেশ্বর দরবার শরীফের পাগল আমার আমজাদ ভাই, বিভিন্ন তরিকতপন্থী ভাইয়েরা, জাকিরিনা, শিকিন, মুহিব্বিন, বর্দানি সে আমার মা বোনেরা, সকলকে লইয়া তোমার দরবারে ভিক্ষুকের মতো হাত বাড়াইলাম আল্লাহ। এই মাহফিলের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মেহেরবানি করে মাফ করে তুমি কবুল করো। হাদিয়াটুকু সোনার মদিনায় নবীজি রওজায় পৌঁছায়া দাও। নবী নন্দিনী খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খোলাফায়ে রাশিদিন, আশরায়ে মুবাশশিরিন, আহলে বাইতের হুজুরে মুহররমের 10 তারিখে ফোরাতের তীরে কারবালার প্রান্তরে গজি গজি মাসুম বাচ্চাগুলি পানি পানি বলে হা করে জিব্বাটা বাহির করে দিয়েছিল। 6 মাসের আলিয়াজগঞ্জ যখন পানির জন্য জিব্বাটা বাহির করে দিয়েছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সন্তানটারে কোলে নিয়ে ফোরাতের তীরে যাইয়ে ডাক দিয়া বলে, এই যে দেশ সৈন্যরা আমার 6 মাসের আলিয়াজগঞ্জ 3 দিন যাবৎ তাবুর ভিতরে পানি নাই। আলিয়াজ ঘরের মা পানি খেতে পারে না, বুকের দুধ শুকায়। 6 মাসের আলিয়াজ ঘর হা করে জিব্বাটা বাহির করে দিয়েছে। কে আছো আমার আলিয়াজ ঘরের মুখে একটু পানি দিবে? কিতাবে দেখলাম 1 ফোঁটা পানি কেউ দিল না। ইজিদের 100 হরমেলা বিল কায়ে দূর থেকে পানির পরিবর্তে এমন একটা তীর পারল, ওই তীরটা শিশু আলিয়াল ঘরের কলিজা ওই তীর কলিজাটা ঢুকে পিঠ দিয়া বাইর হয়ে যায়। গলাকাটা মুরগির মতো 6 মাসের আলিয়াস ঘর ছটফট করে মার বুক খালি করে বিদায় হয়ে যায়।
তখনই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সন্তানটারে কোলে নিয়ে বুকে লাগায় আলী আসগর আস্তে আস্তে বাবার কোলে জনমের মতো ঘুমায়া যায়। লক্ষ্য করে দেখে আলী আসগর আর দুনিয়ায় নাই। মৃত সন্তানটা আসমানের দিকে উঠাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কান্দে। আসমানের মালিক যেই ফোরাদের পানি কত পশু পাখি শ্রীগাল কুকুরে পান করে কেউ বাধা দেয় না। 6 মাসের আলী আসগর যার শরীর থেকে আমার নানার গারাম পাওয়া যায়। 6 মাসের আলী আসগরকে 3 মাইনা ওরা বিদায় করে দিল, একটু পানি দিল না। আসমান থেকে আওয়াজ আসে, ও হুসাইন কেঁদো না, তোমার আলী আসগর এই মুহূর্তে মায়ার নবী দয়াল নবীজির কোলে বৈশা কাউসারের পানি খাইতেছে। এমনি ভাবে সত্যের জন্য যারা জীবন দিয়ে গেল, সুহাদায় কারবালায় সওয়াব পৌঁছায়া দাও। তরিকার ইমাম মুজাদ্দেদ আল বেসানি রহমাতুল্লাহ আলাইহি তিনার বিবি সাহেবা চার পুত্র খাজাইনে রহমত বাহদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ চিস রহমতুল্লাহ বরফি রহমতুল্লাহ আলাইহি হযরত শাহজালাল রহমতুল্লাহ শাহ কামাল রহমতুল্লাহ আলাইহি শাহ ফরহান রহমতুল্লাহ শাহ আলী বাগদাদি রহমতুল্লাহ মিসর ও শেখ ফরিদ নিজামউদ্দিন আলম রহমতুল্লাহ আলাইহি সমস্ত উলিয়া কেরামের মাজার শরীফে আজকের মিলাদ মাহফিলের নজরানা পৌঁছাও। কুতুব জামানদুর মাকনুম মারহুমা মাগফুরা জরুন রহমতুল্লাহ হাতিরার কলিজার টুকরা সৈয়দ হাসান আহমদ রহমতুল্লাহ আলাইহি তাদের নিসবতে যত ওলি আল্লাহ যারা যেই যেখানে গুজরে গেলেন প্রত্যেকের হুজুরে পৌঁছায় দাও। সত্য জিন্দা পীর আমাদের দাদু পীর এনায়তপুরের অলির বাগানে নজরানা পৌঁছাও। আমার কামার সাহেব আমার বান্ধব, যে বান্ধবের ঋণ কোনদিন শোধ করতে পারবো না। এখনো নূরের হুজরায় নূরের হাত ধরাইয়া মুরিদি বলে কাঁদতেছে। আমার দয়াল দরদি বান্ধবের ওই নূরের হুজরায় আজকের মাহফিলাত মাহফিলের নজরানা পৌঁছায়া দাও। বড় পীর আম্মাজান পীর আম্মাজান আলহাজ বরদুল্লাহ ভাইজান বড় ভাজান আল্লাহ গো, এমনি ভাবে দরবার শরীফ পারিবারিক কবরস্থানে যারা শহীদ প্রত্যেকের হতে পৌঁছায় দাও। সব নজর পৌঁছাও। 4 তরিকার 4 ইমাম, 4 মাযহাবের 4 ইমাম প্রত্যেকের পাক হুজুরে নজর পৌঁছাও। এখানে বিভিন্ন তরিকতপন্থী ভাইরা প্রত্যেকের আপন আপন মুর্শিদ কেবলার পাক হুজুরে পৌঁছায়া দাও। সব নজর পৌঁছাও। আমরা যারা হাত তুলে দিয়েছি আমাদের মধ্যে অনেকের মা আছে জানি না রে আল্লাহ কার যেন মা দুনিয়ায় নেই, আবার কারো জানি দুনিয়াতে বাবাও নাই মাও নাই। মা বাবার ঋণ কোনদিন শোধ করা যাবে না। আমরা যখন দুনিয়াতে আসলাম মা বেহুশ হয়ে যায়। আল্লাহ গো, প্রসব বেদনার কষ্ট ভুক্তভোগী মা সারা দুনিয়ার কেউ জানে না। আমালিক যদি 10 মাস 10 দিন হয়ে যায়, মা স্বামীর দুটি পায়ে ধরে কান্দে, প্রাণের স্বামী গো আমারে মাফ করে দিও। আর বুঝি দুনিয়ার জমিনে আমি থাকবো না। শাশুড়ির পায়ে ধরে কান্দে, আব্বাজান আমারে মাফ করে দিও।
মা চলে যায় ডেলিভারির রুমে। যখন আমরা দুনিয়াতে আসি তখনই মা চোখ দুটি বড় বড় করে দিত। মা জিব্বাটা বাইর কইরা দিত। মা দরদি বেহুশ হয়ে যাইত, অজ্ঞান হয়ে যাইত। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে যখনই আমরা ওয়া ওয়া বলে চিৎকার দিয়েছিলাম, আমার আল্লাহ বলতো, বান্দারে আর একটু জোরে জোরে চিৎকার দে। তোর মা তোরে প্রসব করতে যাইয়া তোর মায় বেহুশ হয়ে গেছে। সন্তানে কান্নার আওয়াজ পাইলে মার জ্ঞান ফিরে আসতো। দুইটা হাত বাড়াইয়া দিয়ে মা ডাক দিয়ে বলতো, তোমরা কারা গো? আমার বাবারে আমার কোলে একটু দাও। তখনই মাতা বলতো, বড্ডে যেই সন্তান ভূমিষ্ঠ সন্তান জন্ম দিতে যাইয়া তুমি এত কষ্ট করলা, জিব্বাটা বাহির করে দিয়েছিলা, বেহুশ হয়ে গিয়েছিলা, চোখ দুটি বড় বড় করে দিয়েছিলা, কেন সন্তানকে কোলে নিবা? তখনই মা আমাদের কোলে লইয়া দুই গালে দুইটা চুমা খায়, একটা মুস্কি হাসি দিয়া কই, তোমরা বুঝবা না। আমার বাবারে যখন আমি কুলে নিলাম, দুই গালে দুইটা চুমা খাইলাম, আমি মা 10 মাস 10 দিনের ব্যথা গুলি ভুলে গেলাম। ও মালিক, সেই মাছকে যার দুনিয়ার জমিনে নাই রে আল্লাহ। মার কথা স্মরণ করি, তোমার মার বান্দারা কাঁদতেছে। আল্লাহ আল্লাহ, আমার ফালু ভাইয়ের মা নাই, বাবা নাই। আল্লাহ, ফালু ভাইয়ের স্ত্রী আমার বোনের তিনারও মা নাই, বাপ নেই। ফালু ভাই যেমন জামানের মায়ও তিনিও এতিম। এই এতিম রাজকে পুরো শরীফ সামনে লইয়া এই মাহফিলের আয়োজন করেছে আল্লাহ। এই মাহফিলের খাতিরে আমার ভালো ভাই জানের মা বাবা, তিনার শ্বশুর শাশুড়ি, আমাদেরও মা বাপ, সকলার কবরটা তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ, জান্নাতের পোশাক পরাইয়া তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দাও। আল্লাহ গো, কিতাবের মধ্যে দেখলাম একটা সন্তান প্রায় 9.5 মণ দুধ, 2.5 বছরে মার বুকের দুধ খাইছে। আমার নবী বলছে, এরে উম্মত, তোমাদের বুকের চামড়া দিয়া যদি তোমার মার জুতা বানায়া দাও, 1 ফোঁটা দুধের হক আদায় হবে না। জীবনে ওই মার সঙ্গে কত খারাপ ব্যবহার করলাম, কত কষ্ট দিলাম। আল্লাহ, সেই মাছকে যার দুনিয়ার জমিনে নাই গো, আমাদের দিকে তাকায়া বলতেছে, বাবা জান্নাতের বাগানে বৈশা হাত বাড়াইছো, আমাদের জন্য একটু দোয়া করো। আল্লাহ তাআলা এই মুহূর্তে তোমাদের দোয়ার বরকতে আমাদের কবরটা জান্নাতের বাগান বানায়া দিও। আল্লাহ, এখানে অনেকে মা বাপ দাদা দাদি আপনজন হারাইছে, তুমি দয়া করে সকলকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। আমাদের মা বাপ যাদের বেঁচে আছে সুস্থ রেখে হায়াত বাড়ায়া দাও। মা বাবার খেদমত করার তুমি তৌফিক দাও। আল্লাহ তাআলা, আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। জানি না কোন দিন দেহটা লাশ হয়ে যায়, জানি না রে আল্লাহ, কোন দিন জানি জীবনের শেষ বিদায়ের গোসল দিয়া
কাফনের ভিতরে প্যাকেট হয়ে যায়। আল্লাহ তাআলা কাফন পরাইয়া ওই মসজিদের বারান্দার খাটে শোয়াইয়া 4 জনে কাঁধে লইয়া যখন কবরের দিকে লইয়া যাবে, সন্তানগুলি ওই দিন যদি মা চলে যায়, মা মা করে চিৎকার দিবে, বাবা চলে গেলে আব্বা করে চিৎকার দিবে। ও মালিক, তামাম জীবনের গুনাহ লইয়া তোমার কাছে হাত বাড়াইলাম। আল্লাহ, এই মুহূর্তে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও রব্বুল আলামিন। আমার কামরুল ভাই জানের স্ত্রী আল্লাহ দুনিয়ার জমিনে নাই, অন্ধকার কবরে চলে গেছে। আজকে কবর থেকে স্বামীর দিকে তাকায় একটু দোয়া চাইতেছে আল্লাহ। কামরুল ভাইয়ের সঙ্গে দরবারে গিয়েছে, কত মাহফিলে গিয়েছে, আজকে তিনি কবরে আসাহিত আল্লাহ। এই মাহফিলের খাতিরে আমার কামরুল ভাইয়ের স্ত্রীকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও আল্লাহ। আমাদের সিনা থেকে গুনার দাগগুলি মুছে দাও। আজকের মাহফিলের তাবারক দাওয়া হিসাবে কবুল করে নাও। আমার নজরুল ভাই, অন্যান্য বাবুর্চি ভাইয়েরা যারা এই তাবারকের খেদমত করলেন, আল্লাহ সকলের খেদমত তুমি কবুল করো। মির্জাপুর ইউনিয়নের অনেক মহব্বতের ভাইয়েরা আজকের এই মাহফিলে হাজির হয়েছে। যুব ফ্রন্টের আল্লাহ যুব প্রধান মহানগরের তিনিও হাজির হয়েছে। বিভিন্ন তরিকতপন্থী ভাইয়েরা, পর্দানিশী মা বোনেরা, আমি গুনাহগারের সঙ্গে তোমার কাছে 2টা হাত বাড়াইছে। একটা হাত তুমি খালি বিদায় দিও না আল্লাহ। আমার ভালো ভাইজানের বাড়িতে তোমার রহমত নাজিল করো। আমার ভাইয়ের 2 ছেলে 1 মেয়ে, এই সন্তানদের উপরে রহমত নাজিল করো। সন্তানরা ব্যবসা করে, ব্যবসার মধ্যে তুমি বরকত দান করে দাও। ভালো ভাইয়ের নাতি নাত করে আল্লাহ যারা আছে সকলকে রহমতের চাদর দিয়ে তুমি হেফাজত করো রব্বুল আলামিন। আল্লাহ, জীবনে ঘুমের ঘরে কত মানুষ স্বপ্নে দেখলাম, মায়ার নবী দয়াল নবীজিরে দেখলাম। ওই তাইফের জমিনে নবীকে 3বার পাথর মেরে বেহুশ করে দিল। আমরা নবীকে দেখি না। এই বাংলার জমিনে আমার বলবার বাড়ির আঙ্গিনায় বসে নবী প্রেমিকরা তোমার কাছে হাত বাড়াইয়া কাঁদতেছে। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমার মায়ের নবী দয়াল নবীজিকে স্বপ্নের মাধ্যমে না দেখাইয়া আমাদের গায়ে তুমি কাফন পরাইও। নবীজির দিদার আমাদের নসিব করে দাও। হক্কানি আল্লাহর ওলিদের সহবতে থাকার তুমি তৌফিক দাও। নবীর মহব্বত অন্তরে পয়দা করে দাও। 2026 বিশ্ব রোজ শরীফ, ওরস শরীফের খেদমত না করে, 1 লুকমা তবরক না খাওয়াইয়া একটা জাকের ভাই বন্ধে কবরে ডাক দিও না আল্লাহ। এই মির্জাপুর ইউনিয়নের কর্মী প্রধান আমার স্নেহের মোহাম্মদ জামান, আল্লাহ তুমি দয়া করে ও মালিক, জামানের মতো যুবকরা যারা আছে তাদেরকে যুবকর্মীর পতাকার নিচে দাখিল করে দাও মালিক রে। মির্জাপুর ইউনিয়নের মূল কর্মী অত্যন্ত মহব্বতের আমার ভাইয়েরা এবার ওরস শরীফে বিগত দিনের চাইতে বেশি খেদমত যেন করতে পারে তুমি তৌফিক দাও আল্লাহ। আমাদের সুখ দুঃখে নারী শুনে সান্ত্বনা দেওয়ার জন্য আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান হুজুর পাকের স্থলাভিষিক্ত মহামান্য খাজা মিয়া ভাইজান সাহেবকে সুস্থ রেখে হায়াত বাড়ায়া দাও। খাজা মেজু ভাইজান মুজাদ্দিদি সাহেবকে সুস্থ রেখে হায়াত বাড়ায়া দাও। খাজা বড় চাচা মিয়া
আল্লাহ তৃতীয় মুজাদ্দেদ খাজা বড় চাচা মিয়া মুজাদ্দিদি সাহেবকে সুস্থ রেখে হায়াত বাড়ায় দাও। খাজা ছোট চাচা মিয়া সহ বাবার আহলে বাইতকে সুস্থ রেখে হায়াত বাড়ায় দাও রব্বুল আলামিন। আল্লাহ এখানে বিভিন্ন তরিকতপন্থী ভাইয়েরা, আমার বাবারা, আমার ভাইয়েরা, পর্দা নিশি মা বোনেরা, যার হাতের দিকে তাকাইলে তোমার মায়া লাগে, সেই হাতের উসিলা আজকের এই মিলাদ, আজকের মাহফিল, আজকের মুনাজাত তুমি কবুল করে চাও আল্লাহ। রব্বুল আলামিন, এই দুনিয়ার থেকে যেদিন আমরা অন্ধকার কবরে চলে যাব, ওই দিন মায়ার নবী দয়াল নবীজিকে শিয়রে বসাইয়া আমার বান্ধবের জবানের সঙ্গে জবান মিলাইয়া আমাদের জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সকলে লাইভ ধরে বসেন, সকলে আপনারা তামাক নিয়ে যাবেন, তামাক খেয়ে আপনারা